তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের AEC 4 বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প জীবিত মৃত, এই গল্প থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 50টি MCQ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসে 4টে গল্প আছে, পোস্টমাস্টার, জীবিত মৃত, ছুটি আর বলাই। আজকে আমি জীবিত মৃত গল্প থেকে MCQ প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি এবং এই 50টা প্রশ্নোত্তরের মধ্যেও যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। তবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব তার আগে তোমাদের এই গল্পের বিষয়বস্তুটা একটু দেখে নিতে হবে। দেখো, একটু গল্পের বিষয়বস্তুটা তোমরা বুঝে নাও, তারপরে আমি তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। কি বলা হচ্ছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জীবিত মৃত, মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। জীবিত মৃত ছোট গল্পটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও কুসংস্কারের এক করুণ আখ্যান। রানীহাটের জমিদার, ঠিক আছে, এইগুলো নামগুলো একটু মনে রাখতে হবে। রানীহাটের জমিদার সারদা শঙ্করের বিধবা বধূ কাদম্বিনী মাতৃ স্নেহ দিয়ে ভাসুরপো সতীশকে লালন পালন করত। এক শ্রাবণ রাতে হঠাৎ তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেলে তাকে মৃত ভেবে দাহ করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়। কিন্তু কাদম্বিনী আসলে মারা যাননি, তার জীবনের ক্রিয়া সাময়িকভাবে বন্ধ ছিল মাত্র। শ্মশানের অন্ধকারে জ্ঞান ফিরলে চারপাশের নির্জনতা দেখে তার বদ্ধমূল ধারণা হয় যে সে আসলে এক প্রেতাত্মা। এই ভ্রান্ত বিশ্বাসের বশবর্তী হয়ে সে জীবিতদের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন ভাবতে শুরু করে। প্রথমে সে ছেলেবেলার সেই যোগমায়ার বাড়িতে আশ্রয় নিলেও নিজের প্রেতাত্মা সত্তার ভয়ে সে স্বাভাবিক আচরণ করতে পারে না। তার অস্বাভাবিক আচরণের কারণে যোগমায়া ও শ্রীপতি তাকে ভয় পায়। অবশেষে স্নেহের টানে কাদম্বিনী পুনরায় শ্বশুর বাড়িতে সতীশের কাছে ফিরে আসে, কিন্তু সেখানে পরিবারের সকলে তাকে ভূত ভেবে আতঙ্কিত হয়। শত চেষ্টা করেও জীবিতদের কাছে নিজের অস্তিত্ব প্রমাণ করতে না পেরে শেষমেশ কাঁসার বাটি দিয়ে নিজের কপালে আঘাত করে এবং পুকুরের জলে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে। তাই গল্পের শেষে বলা হয়েছে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। আশা করি বুঝতে পেরেছো গল্পের বিষয়বস্তুটা খুব সংক্ষেপে এখানে তোমাদের লেখা হয়েছে, অর্থাৎ বেশি বড় করলে তোমরা মনে রাখতেও পারবে না এবং তোমার পড়ার এনার্জিও কুলোবে না। যাই হোক, এবার গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন উত্তর, আর তোমরা জানো যে আমি যেগুলো বলি তার মধ্যে থেকেই তোমরা পাবে, অর্থাৎ এই 50টা প্রশ্ন উত্তর এখানে করে নিচ্ছ মানে এই জীবিত মৃত থেকে যা প্রশ্ন আসুক তোমার আর কোনো চিন্তা থাকছে না। প্রথম প্রশ্ন, সারদা শঙ্কর কাদম্বিনীর কে হন? সারদা শঙ্কর কাদম্বিনীর হচ্ছে ভাসুর হন। কাদম্বিনীর পিতৃগৃহে কে ছিল? কাদম্বিনীর পিতৃগৃহে ছিল কেউ ছিল না। তারপরে দেখো, সতীশের ওপর কাদম্বিনীর কিসের দাবি ছিল? সতীশের ওপর কাদম্বিনীর স্নেহের দাবি ছিল। কোন মাসে কাদম্বিনীর আকস্মাৎ মৃত্যু হয়? শ্রাবণ মাসে। কাদম্বিনী হঠাৎ কি বন্ধ হয়ে গিয়েছিল? কাদম্বিনীর হঠাৎ হৃৎস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। মৃত দেহ দাহ করতে কতজন ব্রাহ্মণ কর্মচারী শ্মশানে গিয়েছিল? উত্তর হচ্ছে 4 জন। রানীহাটের শ্মশানের চারপাশে কি আছে? সব কিছু আছে। কি বটগাছ, পুষ্করণী, কুটির, সবগুলোই আছে। এবার পরের প্রশ্ন উত্তরে আলোচনায় আসছি। একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এবং আমাদের থেকে PDF নোটস কিনতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। আর এই সাবজেক্টে 50-এ 50 পাওয়া মানে কোনো মুশকিল ব্যাপার নয়, খুব সহজ ব্যাপার, শুধু একটু ঠিকঠাকভাবে পড়তে হবে। তারপর, মৃতদেহ দাহ করার জন্য কারা কাঠ আনতে গিয়েছিল? মৃতদেহ দাহ করার জন্য নিতাই ও গুরুচরণ কাঠ আনতে গিয়েছিল। শ্মশানে কারা মৃতদেহ রক্ষা করে বসেছিল? উত্তর দেখো, শ্মশানে হচ্ছে বিধু ও বনমালী মৃতদেহ রক্ষা করে বসেছিল। শ্মশান যাত্রীরা শ্মশানের অপেক্ষা করতে করতে কিসের অভাব অনুভব করেছিল? তামাকের অভাব অনুভব করেছিল। কাদম্বিনী আসলে কি হয়েছিল? কাদম্বিনীর আসলে
জীবনের কিয়া হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর কাদম্বিনী প্রথম কাকে ডেকেছিল? কাদম্বিনী প্রথম দিদিকে ডেকেছিল। পরের প্রশ্ন, শ্মশানের পুষ্করণী তীরে কিসের আওয়াজ শোনা যাচ্ছিল? ভেকের আওয়াজ শোনা যাচ্ছিল। কাদম্বিনী শ্মশানে নিজেকে কি বলে মনে করেছিল? কাদম্বিনী শ্মশানে নিজেকে প্রেতাত্মা বলে মনে করেছিল। তারপরে পথ চলতে চলতে কাদম্বিনী সকালবেলায় কোন পাখির ডাক শুনেছিল? কোন পাখির ডাক শুনেছিল সকালবেলায়? উত্তর হচ্ছে দেখো, বাঁশঝাড় হইতে দু একটা পাখির ডাক। কে ভূতকে ভয় করে এবং ভূত কাকে ভয় করে? উত্তর দেখো, মানুষ। মানুষ ভূতকে ভয় করে এবং ভূতও কিন্তু মানুষকেই ভয় করে। কাদম্বিনীকে প্রথম কে এই অবস্থায় দেখতে পায়? উত্তর হচ্ছে এক পথিক ভদ্রলোক। পথিক ভদ্রলোক কাদম্বিনীকে কি বলে সম্বোধন করেছিল? মা বলে সম্বোধন করেছিল। কাদম্বিনীর ছেলেবেলার সইয়ের নাম কি? কাদম্বিনীর ছেলেবেলার সইয়ের নাম হচ্ছে যোগমায়া। কাদম্বিনী পথিকের সঙ্গে কোথায় যাওয়ার কথা বলেছিল? পথিকের সঙ্গে নিশ্চিন্দাপুরে শ্রীপতিচরণ বাবুর বাড়ি। তারপরে সইয়ের বাড়িতে কাদম্বিনী কি হিসাবে থাকতে চেয়েছিল? দাসীর মতো থাকতে চেয়েছিল। কাদম্বিনীর দুর্বোধ্য হয়ে উঠলে তার সম্পর্কে যোগমায়ার কি মনে হয়েছিল? যোগমায়ার মনে হয়েছিল উপদ্রব। কাদম্বিনী কোথা থেকে পালাতে পারেনি? কাদম্বিনী নিজের কাছ থেকে পালাতে পারেনি। যারা ভূতে ভয় পায় তারা তার কোন দিককে ভয় পায়? তারা তার নিজের পশ্চাৎ দিককে ভয় পায়। কাদম্বিনীর সবচেয়ে বেশি ভয় কোথায় ছিল? সবচেয়ে বেশি ভয় ছিল আপনার মধ্যেই। যোগমায়া কাদম্বিনীকে কোন সম্বোধনে গালি দিয়েছিল? পোড়া কপালি, ঠিক আছে, পোড়া কপালি বলে গালি দিয়েছিল। তারপরে শ্রীপতির গৃহে শান্তি রক্ষার জন্য কি আবশ্যিক বলে মনে হয়েছিল? কাদম্বিনীর শ্বশুর বাড়িতে খবর দেওয়া। কাদম্বিনীর খোঁজ নিতে শ্রীপতি কোথায় গিয়েছিল? কাদম্বিনীর খোঁজ নিতে শ্রীপতি রানীহাটে গিয়েছিল। কাদম্বিনীর খোঁজ নিয়ে কখন শ্রীপতি ঘরে ফিরেছিল? রাত্রি 10টা। ফিরে এসে শ্রীপতি যোগমায়াকে কাদম্বিনীর সম্পর্কে কি বলেছিল? সে তোমার সই কাদম্বিনী নয়। শ্রীপতি ও যোগমায়ার ঘরে কাদম্বিনী যখন ঢোকে তখন প্রদীপ কিভাবে নিভে গিয়েছিল? বাদলার বাতাসে প্রদীপ নিভে গিয়েছিল। কাদম্বিনী যোগমায়ার কাছে নিজের কি অপরাধের কথা বলেছিল? মরিয়াছি ছাড়া আর কোনো অপরাধ করিনি। যোগমায়ার বাড়ি থেকে বেরিয়ে কাদম্বিনী সারাদিন কোথায় যাপন করেছিল? একটা ভাঙা পোড়া মন্দিরে। কাদম্বিনী কেন পুনরায় রানীহাটের শ্বশুরবাড়ি এসেছিল? উত্তর হচ্ছে কি, খোকাকে একবার দেখতে এসেছিল। কাদম্বিনী যখন রানীহাটে ফেরে তখন সারদা শঙ্করের স্ত্রী কার সঙ্গে তাস খেলছিল? উত্তর হচ্ছে বিধবা ননদের সঙ্গে। সারদা শঙ্করের স্ত্রী কি ভালোবাসতেন? উত্তর হচ্ছে সবগুলি, অর্থাৎ গল্প, সঙ্গ, খেলা, এইগুলো ভালোবাসতেন। সারদা শঙ্করের বংশের একমাত্র সন্তানের নাম কি? একমাত্র সন্তানের নাম হচ্ছে কি? সতীশ। পরের প্রশ্ন আছে দেখো, খোকা দেখো অর্ধনিদ্রা অবস্থায় কাদম্বিনীর কাছে কি চেয়েছিল? অর্ধনিদ্রা অবস্থায় কাদম্বিনীর কাছে জল চেয়েছিল। পরের প্রশ্ন দেখো, খোকাকে কাদম্বিনী কি থেকে জল গড়িয়ে খাওয়াচ্ছিল? উত্তর কি আছে দেখো, উত্তর হচ্ছে কুঁজো থেকে জল গড়িয়ে খাওয়াচ্ছিল। তারপরে কি, ঝি খোকাকে কি খাওয়াতে এসেছিল? উত্তর হচ্ছে সাগু। তারপর কাদম্বিনীকে দেখে ঝি কি বলে আছাড় খেয়ে পড়েছিল? উত্তর হচ্ছে মাগো বলে। এবার বাকি প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। টোটাল 50টি প্রশ্ন উত্তর এখান থেকে তোমাদের তৈরি করে দেওয়া হচ্ছে। দেখো, টোটাল 50টা প্রশ্ন উত্তর আছে এখান থেকে।